দ্বিতীয় প্রণাম করো মা ও বাপু পায়ে। তাহলে দ্বিতীয়বার মা এবং বাবাকে প্রণাম করব, তাহলে প্রথমবার কাকে? এই প্রশ্ন তো থাকতে পারে। ইউসুফ জুলেখা কাব্যের প্রথম অংশ, প্রথমে প্রণাম করো পরবর দিগার, মানে পরোয়ার দিগার, স্রষ্টার প্রতি যে বন্দনা, সেই অংশটা বাদ দ্বিতীয় অংশ থেকে শুরু হয়েছে মাতা পিতার বন্দনা দিয়ে কবি কবিতাটা এই অংশে শুরু করছেন। তোমাদের বইয়ে যেটা আছে, ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বারো, দোসর জনম দিলা তিও শ্যাম মারো। অর্থাৎ পিতামাতা তোমাকে জন্ম দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার যিনি তোমাকে আরেকটা জীবন দান করছেন, তোমাকে পরিপূর্ণভাবে জ্ঞানবান শিক্ষিত করে তুলছেন, তিনি হচ্ছে তোমার শিক্ষক। তাহলে দ্বিতীয় অংশটা কাকে নিয়ে তিনি বন্দনা করছেন? শিক্ষককে নিয়ে। এবং সর্বশেষ তার যে বন্দনা কবির, সেটা দেখবে যে সভানকদের উদ্দেশ্যে, এবং তোমাদের বইয়ে সভানকের অর্থ করা হয়েছে সবার উদ্দেশ্যে তিনি এক ধরনের বন্দনা করেছেন। তিনি বলছেন, মোহাম্মদ সগিরহীন বহু পাপভার, সভানক পদে দোয়া মাগো বারবার। তার মানে তিনি দোয়া মাংছেন, তার মানে চাচ্ছেন। কার কাছে দোয়া চাচ্ছেন? সবার কাছে দোয়া চাচ্ছেন। অর্থাৎ এই কবিতায় তিন ধরনের মানুষের বন্দনা করা হয়েছে। পিতামাতা কম্বাইন্ড সেন্সে একটা পার্ট, শিক্ষক, এবং আরেকটা হচ্ছে সবাই। এই তিনটা বিষয় তোমার পরীক্ষার প্রশ্নে অবশ্যই যেন উল্লেখ থাকে। পরবর্তী কোন বিষয়ে তোমরা লেকচার চাও জানাতে পারো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।